نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনটি স্থান সৃষ্টি করেছেন। একটি দুনিয়া, যেখানে আমরা এখন আছি, আরেকটি জান্নাত, যেখানে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকব, আরেকটি জাহান্নাম, যেখানে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা থাকবে। জান্নাত পূর্ণ শান্তির জায়গা, বিপরীতমুখী কোনো কিছু সেখানে নেই। সব মানুষের চাহিদা অনুযায়ী শান্তি শান্তি, সুখে সুখ, আনন্দই আনন্দ, সুন্দরই সুন্দর। জাহান্নাম পূর্ণ অশান্তির জায়গা, অশান্তি অশান্তি, দুঃখে দুঃখ, অসুন্দরই অসুন্দর। এখানেও বিপরীত কিছু নেই। দুনিয়া এটা হলো মিক্সড, শান্তি অশান্তির বিপরীতমুখী বস্তু এখানে আছে। দিন আছে তো তার বিপরীত রাত আছে, সুখ আছে তার বিপরীত দুঃখ আছে, শান্তি আছে তার বিপরীত অশান্তি আছে, স্বাস্থ্য আছে তার বিপরীত রোগ আছে, আর্থিক সবলতা আছে তার বিপরীত আর্থিক দুর্বলতা আছে। সকল প্রকার বস্তুর বিপরীতমুখী আরেক বস্তু আছে। পুরুষ আছে তো নারী আছে। এই বিপরীতমুখী বস্তু সব হলো দুনিয়াতে। এমনকি ঊর্ধ্ব জগতে যে সমস্ত মাখলুক নিম্ন জগতেও বিচরণ করে, কিন্তু আমরা দেখি না। এরাও দুই ধরনের। এক ধরনের মাখলুক তো ফেরেশতা, এদের মধ্যে খায়েরে খায়ের, মঙ্গলই মঙ্গল, অমঙ্গল বলতে কিছু নেই। নিজেরাও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল, পাপ মুক্ত, স্বচ্ছ ফুলের মতো পরিষ্কার জীবনের অধিকারী। অন্যদের বেলায়ও চায় এরাও পাপ মুক্ত থাকুক, পরিষ্কার থাকুক, মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে।
আরেক মাখলুক আছে, এদেরকেও আমরা দেখি না, যেমন শয়তান। নিজেও পাপ মুক্ত নয়, কলঙ্কযুক্ত, অন্যকেও চায় কলঙ্কযুক্ত করতে। নিজে জাহান্নামী, অন্যকেও চায় জাহান্নামী বানাইতে। এমনকি এরা যদি কখনো বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে, এর ভিতরেও কোনো কিন্তু নিহিত আছে, কোনো স্বার্থ নিহিত আছে, না হয় ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতো না। বিপদে পড়ে সত্য কথা বলে দেয়, না হয় বলে না। যেমন সাইয়েদেনা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদাকার গম যেখানে রাখা আছে, এটার পাহারাদারের জন্য নিযুক্ত করা হয়। গভীর রাত দেখতেছেন এক লোক বস্তা নিয়ে এসে গেছে, বস্তা বোঝাই করে মুখ বেঁধে নিয়ে রওনা। উনি গিয়ে ধরছেন, ধরার পরে বড় কাকুতি মিনতি, আমি খুব গরিব, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট, পেটের দায়ে এ কাজ করেছি, এর আগে জীবনও এ ধরনের কাজ করিনি, সামনেও আজ করব না, মেহরবানি করে আমাকে ছেড়ে দেন। অনেক কাকুতি মিনতি করেছেন, আর ইনি সাহাবায়ে রাসূল হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ওয়াদা করেছে জীবনে আর আসবে না, এ কাজ করবে না, চুরি করবে না। আগামী রাত্রে আবার দেখে গভীর রাত, ওই লোকে বস্তা নিয়ে হাজির, আবার বস্তা বোঝাই করে মুখ বেঁধে নিয়ে রওনা। উনি আবার গিয়ে ধরলেন, কালকে তুমি ওয়াদা করেছ আর আসবে না, আজকে আবার এসে গেছো, ওয়াদা ভঙ্গ করেছো, আর তো ছাড়া যাবে না। আবার সেই কাকুতি মিনতি, পেটার দায়ে কাজ করতে বাধ্য হয়েছি, আগেও করিনি, জীবনে আর করব না, আর আসবো না, ছেড়ে দেন। সাহাবী রাসূল মন নরম হয়ে গেছে, ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে আবার সেই কাজ, আজকে আর ছাড়াছাড়ি নেই, আজকে যতই কাকুতি মিনতি, না আজকে আর ছাড়ব না। শেষমেশ বলল, হুজুর আসলে আমি কোনো মানুষ নই, আমি শয়তান। তো যাক, এখন আরো বলো, আর তো ছাড়ার প্রশ্নই আসে না। মানুষ হলেও তো যাক, দারিদ্রতার কারণে বাধ্য হয়ে কাজ করতে আসছে। যখন শয়তান, তোমার তো ধনী গরিবের প্রশ্ন নেই, আর ছাড়াছাড়ি নেই। বাধ্য হয়ে বলে যে যদি একটি কাজ আপনারা করেন, তাহলে আমাদের এই ধরনের উপদ্রব থেকে সহজে বাঁচতে পারবেন। কি কাজ? যদি রাত্রে শোয়ার সময় ওযু করে আয়াতুল কুরসি পড়ে শুন, তাহলে আমরা এর ধারে কাছে আসতে পারি না। এই আয়াতুল কুরসি আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই সুন্দর কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজকেও ছেড়ে দিলেন। সকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বললে, হ্যাঁ সত্য কথা বলেছে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে শয়তান ধারে কাছে আসতে পারে না। তো বিপদে পড়ে সুন্দর কথাটা বলে গেল, না হলে বলতো না। তেমনিভাবে হাদিস শরীফে আছে, সাইয়েদেনা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, কাতেবে ওহী লিখতেন। তার মানে শিক্ষিত ছিলেন। লেখা তো শিক্ষিতরাই জানে, অশিক্ষিত তো লিখতে জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেসবতি ভাই, ব্রাদার ইন ল, শিক্ষিত, আবার ওহী লেখেন, কত বড় মর্যাদাশীল। এবং এক সময়ের খলিফাতুল মুসলিমিন, প্রায় 22 বছর ছিলেন খলিফাতুল মুসলিমিন। এর আগে 4টি দেশের একসাথে গভর্নর, প্রায় 20 বছর ছিলেন গভর্নর। 42 বছর তার ক্ষমতার জীবন।
এবং সাহাবায়ে কেরামদের মধ্যে মিল মহব্বত এই পরিমাণ, ইসলামের জন্য এই পরিমাণ জান কুরবান। যখন সৈয়দনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যুদ্ধ চলে, সিফফিনের যুদ্ধ, হযরত আলী 1,20,000 মুজাহিদ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। কেমন ভয়াবহ অবস্থা! এই সময় রোম সম্রাট চিঠি লিখেছে হযরত সাইয়্যিদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মুআবিয়া, আমি শুনেছি আলী তোমার সাথে বাড়াবাড়ি করতেছে, আমি তোমার সাহায্যের জন্য, সহযোগিতার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্য প্রেরণ করতেছি। এই সুযোগকে আমরা হাতছাড়া করতাম, স্বাগত জানাইতাম যে কি পুরস্কার লাগবে, এর থেকে কয়েক গুণ বেশি পুরস্কার আমি দিব, তাড়াতাড়ি পাঠান। যেমন এখন আমরা করতেছি। কত মুসলিম রাষ্ট্র সাহায্য চায় অমুসলিমের কাছে। কোরআনের ভাষ্য অনুযায়ী অমুসলিম কখনো মুসলিমের বন্ধু হতে পারে না, এরা সব সময় মুসলিমের দুশমন। কোরআনের কথা। ব্যক্তি স্বার্থ উদ্ধারের লক্ষ্যে অমুসলিমকে বন্ধু বানায়, বাস্তবে এরা নিজের স্বার্থ উদ্ধার করে। তো রোম সম্রাটের চিঠি এসে পৌঁছল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি স্বাগত জানাবেন আর কি জবাব লিখলেন। চিঠির প্রথম বাক্য ছিল ইয়া কালবার রোম, গ্রাম্য ভাষা বলো ও রোমের কুত্তা, ও রোমের কুত্তা, কুকুর। আমার ভাই আলীর সাথে আমার দ্বন্দ্বকে সামনে রেখে তুমি ফায়দা লুটতে চাও, স্বার্থ উদ্ধার করতে চাও। মনে রাখবে, আমার ভাই আলীর বিরুদ্ধে তুমি যদি সৈন্য প্রেরণ করো, আমার ভাই আলীর পক্ষে সর্বপ্রথম যে তোমার সৈন্যের বিরুদ্ধে ময়দানে নামবে সে মুআবিয়া হবে। চিন্তা করুন কেমন মহব্বত আলীর সাথে। যুদ্ধ আছে ভিন্ন কথা, তাও ইসলামের স্বার্থে, ইজতিহাদের উপরে ভিত্তি করে। এটা তো উনি সওয়াব পাচ্ছেন। দানমাগা জব দিয়ে দিলেন রোম সম্রাট। কোন মকামের কোন স্তরে সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমাদের মযহাবের ইমাম, ইমামদের ইমাম, দুনিয়াবাসীর ইমাম, ইমাম আজম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমিরুল মুসলিমিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, আল্লাহ পাক এমন কোনো গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গুণান্বিত না ছিলেন। কেমন মানুষ! ওনাকে জিজ্ঞেস করা হলো যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলার খেলাফত কাল আমরা দেখেছি, বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে। ছাগল বাঘকে ভয় পায় না, বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস পায় না। তার ইনসাফের প্রভাব হিংস্র প্রাণীর মধ্যে পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এমন ইনসাফগার। এনার ফজিলত বেশি, ইনি উত্তম না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বেশি, উনি উত্তম? কারণ ওনার জমানায় বড় বড় যুদ্ধ। উনি জবাব দিলেন, বলো কি, সারা দুনিয়ার মানুষগুলো যদি ওমর বিন আব্দুল আজিজের ন্যায় পারা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায় আর এদেরকে এক পাল্লা রাখা হয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, উনি ঘোড়ার পিঠে সওয়ার, জিহাদের ময়দানের ধুলাবালি উড়ে ওনার ঘোড়ার নাকে যে লেগে গেছে, নাক থেকে ভিজা ধুলাবালি লেগে যায়।
ওই একটি ধূলিকণাকে আরেক পাল্লায় রাখো। এ সারা দুনিয়ার মানুষগুলো ওমর বিন আব্দুল আজিজের ন্যায়পরায়ণ, এদেরকে এক পাল্লায়। এরপরও ওই ঘোড়ার নাকের ধূলিকণার ওজন কোটি কোটি গুণ বেশি হবে। উনি সাহাবী রাসূল, ইনি সাহাবী নন। সদহাজারা শিবলিয় সদহা জোনায়েদ, খাকে পায়ে বো হুরায়রা কায়রা সাদ, খাকে পায়ে বো হুরায়রা কায়রা সাদ। সারা দুনিয়ার মানুষ যদি হযরত শিবলি এবং জুনায়েদের ন্যায় বিশ্ববিখ্যাত ওলিয়ে পরিণত হয়, একজন সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলির সমানও হবে না। খাকে পায়ে বো হুরায়রা কায়রা সাদ। কারণ ওই চক্ষুগুলো তো এমন চক্ষু, যে চক্ষু দো জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ভাগ্য অর্জন করেছে। এই চক্ষু আর কোথায় পাওয়া যাবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ গুজার, সবসময় তাহাজ্জুদ পড়েন। একবার হয়তো রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত ছিলেন, হয়তো ঘুমাইতে দেরি হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেননি। এই পরের দিন সারাদিন কান্নাকাটি আর নামাজ কালাম ইস্তেগফার। আল্লাহ, তাহাজ্জুদটা পড়তে পারলাম না। আমরা তো পড়তে না পারলে গুনাহ তো করিনি, নেকি কামাইতে পারলাম না, গুনাহ তো করিনি। তো সাহাবী রাসূল আল্লাহ পাকের কাছের বান্দা, এটাকেও তারা অপরাধ মনে করেন। তাই ইস্তেগফার আর তওবা, সারাদিন কান্নাকাটি, বারবার নামাজ, ইস্তেগফার, তওবা। আগামী রাত উনি ওনার কামরায় শোয়া, তাহাজ্জুদের আগ মুহূর্তে দেখে ওনার পা ধরে কে নাড়তেছে, বলতেছে, মুআবিয়া উঠুন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ুন। আমি তো একা শুইলাম কামরায়, কে এখানে ঢুকলো, কিভাবে ঢুকলো, কে আমাকে জাগায়? হাত ধরে ফেললেন। তো সাহাবী রাসূল বুঝার তো বাকি নেই, তুমি তো শয়তান। জি হুজুর, আমি শয়তান। তো তুমি শয়তান, তোমার তো কাজ তাহাজ্জুদ যাতে পড়তে না পারি ওই চেষ্টা করা, উল্টা আমাকে জাগাইতেছ তাহাজ্জুদ পড়ার জন্য। ব্যাপারটা কি? এটা তো তোমার কাজ নয়। জি হুজুর, আপনার মতো একজন সাহাবী রাসূল, খলিফাতুল মুসলিমিন তাহাজ্জুদ পড়তে পারবে না, কেমন কথা? মাঝে মধ্যে ভালো কাজও তো করা লাগে, তাই জাগাই দিলাম, তাহাজ্জুদ পড়ে নিন। সাহাবী রাসূল না, এর মধ্যে কোনো কিন্তু আছে, দোকা আছে। বলো না, ছাড়বো না। না হুজুর, ভালো কাজ করলাম, জাগাই দিলাম, তাহাজ্জুদ পড়বেন, সওয়াব পাবেন, নেকি কামাইবেন। না, কোনো কিন্তু আছে, তোমার তো কাজ এটা নয়। কারণ তোমার তো কসম ছিল, ফাবে ইজ্জাতিকা লাউগফিরান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম খাইয়ে বলছে, আপনার সব মানুষকে আমি গোমরা করে ছাড়ব। তোমার কসম। সবাইকে জাহান্নামী বানানোর জন্য তোমার কসম। আর তুমি জান্নাতি হওয়ার জন্য আমাকে জাগাবে, তাহাজ্জুদ পড়তে হইতে পারে না। কোনো কিন্তু আছে, বলো না, ছাড়বো না। এখন পড়ছেন এই বিপদে। হযরত মুআবিয়া ধরছেন, ছাড়তেছেন না। শেষমেশ শয়তান বাধ্য হয়ে বলে দিল, হুজুর, কালকে যে তাহাজ্জুদ পড়তে পারেননি, এটাও আমারই কৃতিত্ব ছিল। হাত পা মাথা ইত্যাদি দবায়ে আপনাকে আরাম দিয়ে ঘুমিয়ে রেখেছি, ঘুম ভাঙতে দেইনি। আমি তো খুশি, তাহাজ্জুদ থেকে মাহরুম আর বঞ্চিত করতে পারছি, এটা আমার বড় কৃতিত্ব, আমি সাকসেস। কিন্তু পরদিন যে আপনার কান্নাকাটি, তওবা, ইস্তেগফার আর এত নফল, তাহাজ্জুদ হয়তো 8 রাকাতেই পড়তেন, না হয় 12 রাকাতেই পড়তেন। এখন তো আপনি 30, 40, 50 রাকাত পড়ে ফেলছেন সারাদিনই ও তাহাজ্জুদের ভয়ে। তওবা, ইস্তেগফার, কান্নাকাটি। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতেন, এ থেকে বহু গুণে বেশি সওয়াব পেয়ে গেছেন তাহাজ্জুদ না পড়ার কান্নাকাটির কারণে। তো আমি তো লসে রইলাম, হিতের বিপরীত হয়ে গেছে। সওয়াব আরও বেশি পেয়ে গেছেন, আমার তো কাজ হলো যত কম পাওয়া যায় বা না পাওয়া যায়। আজকে যদি আবার ঘুম পাড়ায় রাখি, তাহাজ্জুদ পড়তে না পারেন, তা আগামীকাল তো কান্নাকাটি আরও বাড়বে।
তবে ইস্তেগফার আরও বাড়বে, নফল নামাজের সংখ্যা আরও বাড়বে, আমি আরও লসে যাব। তো দরকার নেই, সওয়াব কমে থাকুক, বাড়তির দরকার নেই, এই জন্য জাগায় দিলাম তাহাজ্জুদ পড়ে। তো জাগায় দিলেন তাহাজ্জুদের জন্য, বাহ্যিক দৃষ্টিতে তো ভালো কাজ, ভালোর ভিতরেও তার মন্দ লুকিয়ে আছে, যাতে লাভ বেশি না হয়, এই উদ্দেশ্যে জাগায়। তো একদিকে ফেরেশতা তাদের পুরা কাজ ভালো, খায়ের, মঙ্গলই মঙ্গল, উত্তমই উত্তম, নিজে উত্তম থাকেন, অন্যকেও উত্তম রাখার চেষ্টা করেন। আর শয়তান নিজেও অদম, অন্যকে অদম বানানোর চেষ্টায় সবসময় ব্রত। আমি জাহান্নামী, সবাইকে বানাবো জাহান্নামী, বিপরীত বস্তু। তো সকল মাখলুকের মধ্যেই এই বিপরীত বস্তু আছে। এই দুনিয়া দুই বিপরীতের মজমুরা, সমষ্টি, ভালো আছে মন্দ আছে, সব কিছুর মধ্যে এই দ্বিমুখী, ভালো মন্দ, শিক্ষিত থাকলে অশিক্ষিত, দোয়া থাকলে বদদোয়া, নূর থাকলে জুলমত, আলো থাকলে অন্ধকার, ভালো থাকলে মন্দ, সব এই দুনিয়াতে আছে। শুধু একমুখী জান্নাতে, একমুখী জাহান্নামে। এই যে দুনিয়াতে দুইমুখী বস্তু, এর পাশাপাশি হাদিস শরীফে আছে প্রত্যেক মানুষের কলবের দুই পাশে দুইটা মাখলুক আছে। ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন শয়তান। ডান পাশের ফেরেশতা সব সময় উদ্বুদ্ধ করে নেক কাজ করার জন্য, ভালো হওয়ার জন্য। আর কলবের বাম পাশের শয়তান সবসময় ফুসলায় বদ কাজ করার জন্য, খারাপ বানানোর জন্য। এই দুইজন দুই দিক। মানুষের মধ্যে অনেক সময় টানাপোড়েন, নামাজটা কি পড়বো, তাহাজ্জুদ কি পড়বো নাকি পড়বো না। শোয়ার সময় নিয়ত, ভোর রাত্রে উঠবো, তাহাজ্জুদ পড়বো। ভোর রাত্রে ঘুমও ভেঙে গেছে, কি মিষ্টি ঘুম, আরামের ঘুম, উঠবো কি উঠবো না, পড়বো কি পড়বো না, দোদিল্য মন। কেন? ফেরেশতা বলেন ওঠো পড়ো, শয়তান বলেন আরে আরামের ঘুমা, কালকে পড়ে নিও, তওবা করে নিও। কখনো এদিক পাল্লা ভারী হয়, কখনো ওদিক পাল্লা ভারী হয়। এদিক ভারী হলে ওঠে তো তাহাজ্জুদ পড়ে, ওদিক ভারী হলে ওঠে না তো তাহাজ্জুদ পড়ে না। এখনও দুই দিক। এই সব সময় এ টানাটানি দুদিকে চলতেই থাকে। এটাই হলো পরীক্ষা। দুই দিকের টানাটানিতে যদি ডান দিকের টানাটানিকে আমি অগ্রাধিকার দিতে পারি, ফেরেশতার কথা শুনে ভালো কাজ করতে পারি, আমি সাকসেস, আমি কামিয়াব, আমি ইনশাল্লাহ জান্নাতি। আর খোদা না করুক যদি বাম দিকের বাসা শয়তানের দিকে অগ্রাধিকার দিয়ে দিই, মন্দ কাজে লিপ্ত হয়ে যাই, আমার কপাল পোড়া গেছে, আমি ব্যর্থ, আমি জাহান্নামী। এই দুইজন দুদিক থেকে টানাটানি। দুজন যেহেতু সমান সমান, এ অদৃশ্য হেও অদৃশ্য, এ ভালো কাজের পরামর্শ দেয়, সে মন্দ কাজের পরামর্শ দেয়। এ ভালোর জন্য উদ্বুদ্ধ করে, ও মন্দের জন্য উদ্বুদ্ধ করে। গুনাহকে খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে সামনে পেশ করে, আরে মজা পাবি, স্বাদ পাবি, এরপরে তওবা করে নিস, অসুবিধে কি। অনেকে মনে করে আচ্ছা গুনাহ করে নেই, বুড়ো হয়ে গেলে তওবা করে নিব। বুড়া হতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? নাই তো। শুধু কি বুড়ারা মারা যায়, যুবক মারা যায় না, বাচ্চা মারা যায় না, সবাই তো মারা যায়। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। এসেছে আগে, যায় পরে, এসেছে পরে, যায় আগে, সিরিয়াল ভঙ্গ। এই শয়তান বদ কাজকে খুব সাজিয়ে গুজিয়ে সামনে পেশ করে, ফেরেশতা নেক কাজকে। এখন যেহেতু দুই দিক সমান, এ ডান দিকে ভালো কাজের আর ও বাম দিকে মন্দ কাজের দিকে টানাটানি। এখন আমি কিভাবে ডান দিকে অগ্রাধিকার দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, বড় মেহেরবান, দয়ার সাগর, বললেন বান্দা, যদি আমার কোনো নেককার বান্দা, যাদেরকে আল্লাহ পাকের পরিভাষায় সাদেক বলা হয়েছে, কথা, কাজ এবং অন্তর তিন অঙ্গ এক,
অন্তরে যা জবানেও তা কাজও তা। এমন নয় যে বলি একটি অন্তরে আরেকটি, কাজ করি আরেকটি, তিন রকম, এমন নয়। তো তিন অঙ্গকে এক করে যে চলে সে সাদেক, আর এক করে যে চলতে পারে না সে কাজেব, মিথ্যাবাদী। মিথ্যাবাদীর উপরে পরে আল্লাহ লানত, আল্লাহ হেফাজত করুন। অন্তরে যা মুখেও তা কাজও তা, এদেরকে বলে সত্যবাদী। আল্লাহ পাক বলেন এদের সান্নিধ্য এখতিয়ার করো, এদের সংসর্গে থাকো, এদের কাছে থাকো। থাকলে এখন নেকির দিক বাড়ি হবে, ফেরেশতা উদ্বুদ্ধ করবেন নেকির জন্য, আর এই সত্যবাদী আল্লাহওয়ালা বান্দা উদ্বুদ্ধ করবেন নেকির জন্য। এদিকে হবে দুইজন, আর ওইদিকে থাকবে শয়তান একা, যে বদের জন্য উদ্বুদ্ধ করে। তো একদিকে দুজন, একদিকে একজন, স্বাভাবিক কথা, একজন ফেল করবে আর দুজনেই পাস করবে। তাই নেকির দিকটা ভারী হয়ে যাবে, তোমার দ্বারা নেকি করা সহজ হবে, সহজে জান্নাত লাভ করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সংসর্গ আর সোহবতের সান্নিধ্যে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দেয়। এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের আগে কেমন খতরনাক মাখলুক ছিলেন। মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার ছিল তাদের নিত্যদিনের কাজ। একটি মুরগি পর্যন্ত তার বাচ্চার মুহে পড়ে জীবনের বাজি লাগাইয়ে মানুষের উপর আক্রমণ করে বসে। মুরগি বাচ্চা কতগুলো নিয়ে হাঁটে, আপনি বাচ্চার কিনারা দিয়ে যাচ্ছেন, দেখবেন মুরগি আপনাকে আক্রমণ করে। কেন? তার ভয় তার বাচ্চার কোনো ক্ষতি করেন কিনা। মুরগিকে একথা বোঝে না যে মানুষটার সাথে আমি পারবো না, এক লাথি মারলে আমি কোথায় যাব। এরপরও সে আক্রমণ করে কেন? বাচ্চার মহব্বতে, বাচ্চার মায়ায়। আর আরবের মানুষগুলো নিজের বাচ্চাকে আপন হাতে কবর দিয়ে দিত। বলেন তো কেমন অবস্থা ছিল? বুখারী শরীফে আছে বর্ণিত এরা কিভাবে বাচ্চা হত্যা করত। জন্ম নেওয়ার সাথে সাথে সে কেউ কেউ ছিল এক এক গোত্রের এক এক নিয়ম, মাথায় পাথর মেরে তার মাথা ভেঙে দিত। কোন গোত্র ছিল তলোয়ার দিয়ে জবাই করে দিত, কোন গোত্র পাহাড় উপর থেকে ঘরের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলত, কেউ গলা টিপে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলত, আর কেউ জিন্দা কবর দিয়ে দিত। কেমন পাষণ্ড হৃদয় হলে কাজগুলো সম্ভব হয়। এই মানুষগুলো তো এমন ছিল। আর এমন মানুষগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষে পরিণত করে দিল কিসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে, তার সান্নিধ্যে আসার বরকতে, তার সোহবতে থাকার বরকতে জগতের শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়ে গেছে। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে যাদের স্থান, কিভাবে মর্যাদা অর্জন হইল? সোহবতের বরকত, সান্নিধ্যের বরকত। তাই এই সিলসিলা ধারা অব্যাহত আছে অদ্যাবধি। পীর মুরিদের সিলসিলা, মুরিদ পীরের কাছে মুরিদ হয়, পীরের সান্নিধ্যে থাকে, পরামর্শ নিয়ে চলে, কোথা থেকে কোথায় পৌঁছে যায়। এতে করে ফেরেশতার সাথে আরেকজন আমি পেয়ে গেলাম নেক কাজের জন্য উদ্বুদ্ধ করনেওয়ালা। আমার এদিকের পাল্লাটা ভারী থাকবে, সহজে আমি নেক কাজ করতে পারবো, গুনাহ ছাড়তে পারবো। আর যদি এমন আল্লাহ বা আল্লাহর সান্নিধ্যে লাভ করতে না পারি, একা চলি, তাহলে ভয় আছে শয়তানের পাল্লা ভারী হওয়ার, তার সাথে আবার নফস যোগ দিবি। আর নফস শয়তান জদকারি মা রাহেমা রহমত আদবা সদ শাফাআত খাহেমা। তো নেককার আল্লাহওয়ালা বন্দাদের সংসব একদের। মুফাসসির কোরআন, ফকিহে মিল্লত
আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী। ওনার বড় ছেলে লাহোর থাকতেন, উনি থাকতেন করাচি। তো বিদায়ের সময় আব্বা কিছু নসিহত করে বিদায় করতেন। একদিন বললেন, বেটা, ভালো মানুষের সংসর্গে থাকবে, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবে। ছেলে বলে ফেলল, আব্বা, ভালো মানুষ এখন দুনিয়াতে নেই, ভালো মানুষ দুনিয়াতে নেই। তো না থাকলে আল্লাহ পাকে আদেশ দিতেন, আছে তাই তো আদেশ দিছেন। আব্বা রাগ হয়ে বললেন, ভালো মানুষ না পাইলে অন্তত তোমার পাশের মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে থাকবে। এ অন্তত দিনে 5 বার আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে এসে নামাজ পড়ার জন্য ডাকে, তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর পাশে গিয়ে থাকবে, এতেও তুমি উপকৃত হতে পারো। হ্যাঁ, খোঁজ লাগবে, দেখতে হবে ভালো মানুষ ইনশাআল্লাহ আছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সত্যবাদীদের সান্নিধ্য এখতিয়ার করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।